ছাদের উপরে বিমান বিধ্বস্তটি একটি পরিকল্পিত ঘটনা, তবে পাইলট নিজেই এই বিষয়টি জানত না। এই বিমান বিধ্বস্ততার পেছনে পরিকল্পনা কি করেছে? সোশ্যাল মিডিয়ার মধ্যে এই পোস্ট ঘুরে বেড়াচ্ছে, যেখানে গতকালই বলা হয়েছিল বাংলাদেশের মধ্যে এরকম একটি ঘটনা ঘটতে পারে, যেখানে স্কুল কলেজের ছাত্রদের জীবনহানি হতে পারে। এছাড়া তারা নতুন আরেকটি আভাস দিয়েছে, বাংলাদেশের মধ্যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি বোম বিস্ফোরণ হতে পারে। স্থানটি হতে পারে হসপিটাল বা হোটেল। এছাড়াও তাদের ওল্ড কিছু পোস্ট খোঁজাখুঁজি করে আমরা জানতে পারি তারা যেই পোস্টটি করছে সেই রকম বিষয় ঘটে যাচ্ছে। তাহলে কিভাবে আগে থেকেই সব ঘটনা জেনে যায়? মেনফেস থেকে এরকম অসংখ্য পোস্ট করা হচ্ছে, আর এতে করে বাঙালির মনে অনেক আতঙ্ক ঢুকে পড়ছে, কারণ যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। আপনাদের কাছে এই বিষয়টি কি মনে হচ্ছে? যারা এই ধরনের পোস্টগুলো করছে তারা কি পরিকল্পিতভাবে পোস্টগুলো করছে, নাকি ঝড়ে বক মরছে? আজকের এই বিমান প্রশিক্ষণ যদি তৌকি কমপ্লিট করতে পারত, তাহলে তিনি একজন সার্টিফাইড পাইলট হতো। তবে তার স্বপ্ন যেভাবে ধূলিসাৎ হয়ে গিয়েছে, সেইভাবে অনেকেই ব্যাগে করে টিফিন নিয়ে আসছিল দুপুরে লাঞ্চ করবে। তারা সেই লাঞ্চ ডিনার করতে পারে না। এই মাস যেন একের পর এক মানুষের জীবন কেড়ে নিচ্ছে। আর এরকম একটা ঘটনা ঘটার ফলে গতকাল আমাদের পুরো দেশে রাষ্ট্রীয় শোক দিবস পালন করেছে। এই দেশকে অস্থিতিশীল করার জন্য কাদের হাত রয়েছে? এছাড়াও গত 3 দিন আগে বাংলাদেশের সরকার জাতিসংঘের একটি অফিস বাংলাদেশে দেওয়ার জন্য পারমিশন দিয়েছিল। তবে অন্যদিকে বাংলাদেশের কেউ চাচ্ছে না জাতিসংঘের একটি অফিস বাংলাদেশের মধ্যে হোক। আর এই বিষয়টা যেন মানুষের নজরের মধ্যে না থাকে, সেই জন্য পরিকল্পিতভাবে এরকম কোনো ঘটনা ঘটাতেও পারে। গতকালকে বাংলাদেশের একজন নাগরিক এরকম একটি পোস্ট করেন, যে পোস্টটিও ঘটনার সাথে অনেকটাই মিলে যায়। তাহলে কি এই সম্পূর্ণ বিষয়টি পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে? দর্শক, আপনার কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে।